বউ ব্যারাক মধ্য কলকাতার বউবাজার অঞ্চলের এক ছোট্ট জনপদ। ব্রিটিশ উপনিবেশবাদ আর তাদের বংশধরদের শেষ ঠিকানা এই বউ ব্যারাক, যেখানে লাল ইমারতের কোঠরে ছড়িয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিকথা আর অ্যাংলো সম্প্রদায়ের জীবনের ইতিহাস। যেখানে 130টিরও বেশি পরিবার বাস করেন একসাথে, যেখানে অন্যান্য সম্প্রদায়ের সাথে মিশে আছেন বহু চীনা পরিবার, যাদের নববর্ষ আজ 2026-এর 17ই ফেব্রুয়ারি। আর এই রঙিন উৎসব দেখতে আমরা হাজির হয়েছিলাম বউ ব্যারাকে। আজ বড় আনন্দের দিন, চীনা সম্প্রদায়ের নববর্ষ। এদেরই নবীন প্রজন্ম আজও এগিয়ে আসে এই দিনটাকে বিশেষ সমাদরে পালনের জন্য। আজকের দিনটাকে অতীত আর বর্তমান প্রজন্ম একসাথে মিলে পালন করেন এই দিনটাকে। প্রবীণ প্রজন্ম হয়তো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আজও রোমন্থন করেন সেদিনের সেই স্মৃতিগুলো। আর এই লাল রঙের বাড়িগুলো আজও দাঁড়িয়ে আছে প্রথম বিশ্বযুদ্ধের সেই স্মৃতি নিয়ে। এই পতাকা চীনা সম্প্রদায়ের গর্বের প্রতীক। চীনা সংস্কার অনুযায়ী প্রতি বছর এক একটি প্রাণীকে নির্বাচিত করা হয়। এবছরের নির্বাচিত প্রাণী অগ্নিঘোড়া, যা গতি ও সাহসের প্রতীক। প্রতিটি বাড়ির বারান্দা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে লেটুস, আর রঙিন কাগজে মুড়ে ঝুলিয়ে দেওয়া হয় টাকা। জিনিসটা দেখতে বেশ মজাদারও বটে। বউ ব্যারাক্সের সামনে রাস্তাতেই শুরু হয় মূল অনুষ্ঠান। আতশবাজি জ্বালানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপরে ঘোড়ার নৃত্য। নানান আকার ও আকৃতির রঙিন ঘোড়াগুলি গ্রামের তালে তালে নৃত্য করতে থাকে, আর তাদের সামনে রাখা হয় বিভিন্ন রকমের ফল ও লেটুস পাতা।
প্রায় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে তাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা। বেশ অনেকটা সময় ধরে এই নৃত্য চলতে থাকে, আর ঘোড়ারা মুখে করে ফল নিয়ে ছুড়ে দেয় দর্শকদের দিকে। সে এক মজার দৃশ্য। বো ব্যারাক্সে চীনাদের এই নববর্ষ বেশ বর্ণাঢ্য, রঙিন আর বেশ আনন্দদায়ক। এসব থেকে আমরা চলে এলাম বো ব্যারাক্সের পাশেই একটি সুন্দর সাজানো গোছানো বৌদ্ধ মঠে। বৌদ্ধ মন্দিরের নীরবতায় বেশ কিছুটা সময় কাটালাম। ফেরার পথে চীনা নববর্ষে অংশগ্রহণকারীদের সাথে কয়েকটা ছবি তুলে ঘরে ফেরার পথ ধরলাম। কেমন লাগলো আমাদের চ্যানেল বেড়াবার গল্পের দেখানো এই চীনা নববর্ষকে? যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।